আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আমার চ্যানেল দ্য গার্টওয়ার্ল্ডের নতুন একটি এপিসোডে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের নিকট একটি ভিন্ন রকমের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে আমার এই ভিডিওতে দেখাবো যে কীভাবে শাকসবজি বা ফল গাছের মাছি পোকা দমন করার জন্য ফেরোমন ফাঁদ তৈরি করতে হয়। এটি সম্পূর্ণ কীটনাশক ছাড়া একটি প্রাকৃতিক পদ্ধতি। ফেরোমন ফাঁদ ব্যবহার করার ফলে খুব সহজেই আপনি আপনার শাকসবজি ও ফল গাছের মাছি পোকা খুব সহজেই দূর করতে পারবেন। কারণ এইসব পোকাগুলো শাকসবজি ও ফল গাছের অনেক ক্ষতি করে থাকে, তাই এইসব পোকা দূর করার জন্য ফেরোমন ফাঁদ একটি উত্তম একটি পদ্ধতি। ফেরোমন ফাঁদ কীভাবে তৈরি করতে হয় এবং এটি কীভাবে ব্যবহার করতে হয় এটি জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, এবং সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আসুন শুরু করা যাক। ফেরোমন ফাঁদ তৈরি করার জন্য প্রথমে দুটি অব্যবহৃত প্লাস্টিক বোতল সংগ্রহ করতে হবে। বোতল সংগ্রহ করা হয়ে গেলে ধারালো কিছু দিয়ে বোতলটি নিচ থেকে মাঝ বরাবর স্কোয়ার করে কেটে নিতে হবে। এক্ষেত্রে খুব সাবধানের সাথে আস্তে আস্তে করে প্লাস্টিক বোতলটি কেটে নিতে হবে, না হলে হাত কাটার সম্ভাবনা থাকবে। বোতলটি স্কোয়ার শেপে কাটা হয়ে গেলে পরবর্তীতে ফেরোমন ফাঁদ সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে আপনি চাইলে বাজার থেকে বা যে কোনো সরবরাহকারীর নিকট থেকে সংগ্রহ করতে পারেন। এগুলো খুব সহজেই আপনি যে কোনো নার্সারি দোকান থেকে কিনতে পারবেন। ফেরোমন ফাঁদকে অনেকে সেক্স ফেরোমন ফাঁদও বলে থাকে। ফেরোমন ফাঁদ সংগ্রহ করা হয়ে গেলে প্যাকেট থেকে ফেরোমন ফাঁদগুলোকে বের করে একটি রশি দিয়ে বাঁধতে হবে। পরবর্তীতে এই রশিটি বোতলের ঢাকনা ছিদ্র করে বোতলের মধ্যে সুন্দর করে ভেদে দিতে হবে। পরবর্তীতে একটি পাত্রে পানি ও সামান্য পরিমাণ হুইল পাউডার দিয়ে পানি প্রস্তুত করতে হবে। পানি প্রস্তুত করা হয়ে গেলে বোতলের মধ্যে পানি রাখতে হবে। ক্ষেত্রে পানি দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন ফেরোমন ফাঁদটি যাতে পুরোপুরি পানির ভিতরে তলিয়ে না যায়। পানির কিছুটা উপরে ফেরোমন ফাঁদটিকে রাখতে হবে। পরবর্তীতে ফেরোমন ফাঁদ সহ বোতলটিকে একটু উঁচু স্থানে গাছের পাশাপাশি রাখতে হবে। কয়েক মিনিট পর দেখতে পাওয়া যাবে যে ফেরোমন ফাঁদের ঘ্রাণে অসংখ্য মাছি পোকা আসতে শুরু করছে। মাছি পোকাগুলো যখন ফেরোমন ফাঁদের ঘ্রাণে বোতলের ভিতরে প্রবেশ করবে, তখন আর এর ভিতর থেকে বের হতে পারবে না। এর ভিতর থেকে বের হতে চাইলে বোতলের ভিতরে বাড়ি খেয়ে এগুলো সরাসরি পানিতে পড়ে যাবে এবং পানিতে পড়ে এগুলো মারা যাবে। যদিও বিষয়টা দেখতে অনেক খারাপ লাগে, কিন্তু আসলে এই পোকাগুলো ফুল বা ফল গাছের মারাত্মক ক্ষতি করে থাকে। কৃষকরা সাধারণত এই পোকাগুলোকে কীটনাশক ব্যবহার করে দমন করে থাকে, কিন্তু এই ক্ষেত্রে ফুল বা ফল গাছের অনেক ক্ষতি হয়ে থাকে। কিন্তু এইভাবে যদি প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করে যদি এই পোকাগুলো দমন করা যায়, তাহলে ফুল বা ফল গাছের কোনো প্রকার ক্ষতি হবে না। খুব সহজে এই পোকাগুলো থেকে পরিত্রাণ পাওয়া যায়। পদ্ধতিটি খুব সহজ, চেষ্টা করুন, অবশ্যই পারবেন। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই বেশি বেশি করে গাছ লাগাবেন এবং পরিবেশ বাঁচান। আজ এই পর্যন্তই, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন ও সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।